আসসালামু আলাইকুম। বঙ্কিমচন্দ্রের সাহিত্য অধ্যায় থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার সাহিত্যকর্ম যেগুলো পরীক্ষায় আসে সেগুলো বিষয়, তবে তার কিছু আলোচনা না করলেই নয়। জন্ম পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ২৬ জুন ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যু মানে গত এক বিসিএসে এসেছিল, মানে কোন লেখক বা কোন কবি কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আসলে শুধু কাঁঠালপাড়া দেওয়া থাকলে অনেকে হয়তো বা সেটা অনুমান না করতেও পারেন, এর জন্য এটা খুব বেশি মনে রাখা দরকার, পরীক্ষায় আবার আসতে পারে। মৃত্যু ৮ এপ্রিল ১৮৯৪ সালে। উপাধি বা কৃতিত্ব, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী বলা হয়? সাহিত্য সম্রাট বলা হয়, বাংলার স্কট বলা হয়। মানে তার যে উপাধি সেটা হচ্ছে তিনটা: বাংলা সাহিত্য সম্রাট, বাংলার স্কট, বাংলা সার্থক উপন্যাসের জনক। এই তিনটে পরীক্ষায় অনেক সময় আসছে, আপনারা মনে রাখবেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাস মনে রাখার কৌশল: রাজকৃষ্ণ ও ইন্দ্রার জন্য, দুর্গেশ রজনী যুগলের আনন্দ নষ্ট হলো, আর চন্দ্রদেবী সীতার কপাল পুড়তে বিষ খেলো মৃণালী। আবার বলছি, কারণ কি মনে রাখতে হবে। রাজকৃষ্ণ ও ইন্দিরা ধার জন্য, দুর্গেশ রজনী যুগলের আনন্দ নষ্ট হলো, আর চন্দ্রদেবী সীতার কপাল পুড়তে বিষ খেলো মৃণালিনী। ওকে। রাজ হলো রাজসিংহ, রাজতে হলো রাজসিংহ। কৃষ্ণ হলো কৃষ্ণকান্তের উইল। ইন্দ্র হলো ইন্দিরা। রাধা হলো রাধারানী। দুর্গেশ হলো দুর্গেশ নন্দিনী। রজনী হলো রজনী। যুগলের হলো যুগলাঙ্গরীয়। আনন্দ হলো আনন্দমঠ। চন্দ্র হলো চন্দ্রশেখর। দেবীতে হলো দেবী চৌধুরানী। সীতা হলো সীতারাম। কপাল হলো কপালকুণ্ডলা। বিষ হলো বিষ বৃক্ষ। আমি আবার বলছি, রাজতে হলো রাজসিংহ। কৃষ্ণ হলো কৃষ্ণকান্তের উইল। ইন্দি হলো ইন্দিরা। রাধা হলো রাধারানী। দুর্গেশ হলো দুর্গেশ নন্দিনী। রজনী হলো রজনী। যুগলের হলো যুগলাঙ্গরীয়। আনন্দ হলো আনন্দমঠ। চন্দ্র হলো চন্দ্রশেখর। দেবী হলো দেবী চৌধুরানী। সীতা হলো সীতারাম। কপাল হলো কপালকুণ্ডলা। বিষ হলো বিষ বৃক্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। খুদা হাফেজ।